আগে শুনতাম সৎ মা কখনো আপন হয় না, ঠিক আছে, সৎ ভাই বোন কখনো আপন হয় না। কিন্তু আমি মনে করতাম কি না আপন। আমার শ্বশুরবাড়িতে আমার ননদ বাসুররা ওরা সৎ সতালো, ঠিক আছে, এমন ভাব উপর উপর দেখাইতো, এত ভালো ব্যবহার করতো, ঠিক আছে। আজ 20 বছর বিয়ে হয়েছে, 20 বছরই তারা আমাকে চোখের সামনে খুব ভালো ব্যবহার করে। কিন্তু 20 বছর পরে যখন জায়গা সম্পত্তির সব কিছু ভাগাভাগি করবে যাই, তখন না বুঝলাম সৎ কাকে বলে। মুখোশধারী শয়তান ওইগুলো। আমার বাসুর দিয়ে ননদ দিয়ে, ঠিক আছে, জাল দিয়ে যতদিন পর্যন্ত আপনি জায়গা সম্পত্তির ভাগ চাবেন না। আমরা তো ঢাকা থাই, দুইজনে চাকরি করি, ঠিক আছে, ওরা তো বাড়িতে থাকে, সব কিছু ভোগ দখল করে খায়। আর যখনই জায়গা জমির ভাগ চাওয়া যায় তখনই তেলে বাগুনি জ্বলে যায়। তখন কয় কি বুনাস, বুনাস পাবা। আচ্ছা, ওরা যদি বাপের জমি পায় বুনাস না হয়, তাহলে আমার স্বামী তো বাপের জমি পাইবো, তাহলে এটা কি বুনাস হয়? তাহলে ও ঘরে কেবা মরিচ বেটে দিয়া লাগে কোন? ঠিক আছে, চাকরি করি মানে সময় দিতে পারি না, কিন্তু এখন যে ভাবছি চাকরি বাকরি ছাড়বো, জায়গা সম্পত্তি উদ্ধার করবো, ভাগ করবো, ঠিক আছে, তখনই হলে বউ খারাপ। আমার স্বামীরও আবার ওগো দলে নিয়ে যায় মাঝে মাঝে। স্বামীর বুঝোয়া লাইনে নিয়ে আসে, আর স্বামীরও ওগো দলে নিয়ে যায়। বুঝো, এত বড় কবিরাজ আর এত বড় শয়তান আমার বাসুর আর বাসুরির বউ।